আমরা সবার আগে নির্বাচনের আগে আমরা চাই মানুষের নিরাপত্তা। বিগত দিনে যতগুলো সরকার আসছে আসলে যার যে নিজেদের চিন্তা করছে, এটা সত্য কথা। কিন্তু আসলে আমরা চাই দেশে সবসময় শান্তি, দেশে ভালো একটা নির্বাচন হোক, মানুষ যেন সুস্থভাবে ভোট দিতে পারে এবং সেই লক্ষ্যে এবং ভোটের পাশাপাশি যে হ্যাঁ না যে ভোটটা, এটাও কিন্তু একটা চলে আসছে। তো হ্যাঁ না ভোটটা আসলে মানুষ কিন্তু সাধারণ মানুষ বুঝতেই পারে না যে হ্যাঁ না ভোটটা কী, হ্যাঁ দিলে কী হবে, না দিলে কী হবে, সেটা কতিপয় কিছু মানুষ জানে। আসলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু জানে না। আসলে এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এটা কিন্তু ওইভাবে কিন্তু মানুষকে জানানো হয় নাই হ্যাঁ না কি। এটা আমরা একটা মানুষ, সাধারণ মানুষ একটা বিতর্কিত মধ্যে আছি আমরা, যে হ্যাঁ কি আর না কি। যাই হোক, আর যেটা নির্বাচন বললেন, আসলে আমরা সবার আগে নির্বাচনের আগে আমরা চাই মানুষের নিরাপত্তা। আমাদের নিরাপত্তাটা আমরা চাই, আমরা যেন স্বাধীনভাবে সুস্থভাবে এই দেশে মানুষ বাঁচতে পারি। আমরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হই, সাধারণ মানুষ যেন কোনো ছিনতাইকারীর শিকার না হই, কোনো মবের সৃষ্টি যেন আমরা না হই। যে সরকারে আসুক আমরা চাবো এদেশে সবার আগে শান্তি, কোনো রাজনীতিক প্রভাব খাটিয়ে জানি কেন কোনো দলকে বা যেটাই হোক যেন কাউকে যেন হে প্রতিপন্ন করা না হয়। এদেশে সবাই মিলে যদি আসলে আমরা দেশ গড়ি, তাহলে মনে হয় যে আগামী দিনের বাংলাদেশ একটি সুস্থ, স্বাভাবিক, সুন্দর বাংলাদেশ করা সম্ভব। আর নয়সে যদি আমরা আসলে একপক্ষভাবে চিন্তা করি, যে কোনো দলগতভাবে চিন্তা করি, তাহলে এদেশে শান্তি কখনো আসবে না। তো দেশ দলীয় সুখ আসলে আমরা দেখেন বিগত দিনে যতগুলো সরকার আসছে আসলে যার যে নিজেদের চিন্তা করছে, এটা সত্য কথা। কিন্তু তো আমরা মনে করি যে আগামীতে যারা আসবে তারা যদি ওই রকমই করে, তাহলে তো মানুষ তো আসলে আমরা এটা ভালোভাবে নেবে না। তো আগামী নির্বাচন, এই নির্বাচনটার মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে সাধারণ মানুষের নিরাপত্তা, সবার আগে আমাদের নিরাপত্তা, আমাদের সেফটি, আমাদের জানমালের নিরাপত্তা। ভিশন এম্পোরিয়ামে চলছে কিস্তিতে কিস্তিমাত অফার। সহজ ডাউন পেমেন্টে ঘরে আনুন পণ্যের সমাহার। তো আগামীতে যে আসবে আমরা চাবো তার কাছে, আমরা হাতে পায়ে রিকোয়েস্ট করি তাদের কাছে, জানি আমরা সাধারণ মানুষ জানি আমরা তাদের কাছে নিরাপত্তা জানি পাই, আমরা জানি ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে থাকতে পারি। জানি আমরা আমাদের দেশে আমরা চাই না যে কারো মার বুক খালি হোক, আমরা হত্যা রাজনীতি পছন্দ করি না, মানুষ নিরাপত্তার মধ্যে দিয়ে আমরা থাকতে চাই। মূলত আগামী এই নির্বাচনটা যেই হোক, তো আমার মনে হয় এই নির্বাচনটা একটা কী হবে জানি না, তবে এই নির্বাচন একটা পেশি শক্তির মাধ্যমে এই নির্বাচনটা একটা ফলাফল বয়ে নিয়ে আসবে। এটা পেশি শক্তির মাধ্যমেই যে কোনো একটা দল ক্ষমতায় আসবে। দেখেন, আপনি জানেন কি না জানি না যে শেরপুর জেলা জামাতের সেক্রেটারি কিন্তু কিছুদিন আগে কিন্তু এই 2 দিন আগে কিন্তু গুলি করে মারা হয়েছে, মানে বিএনপি জামাতের। তো আমরা হত্যা রাজনীতি চাচ্ছি না। তো এই নির্বাচনের মধ্য দিয়ে যেন দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, নয়তো আবারও মধ্যবর্তী নির্বাচন এই দেশে হবে। আমি মনে করি যদি শান্তি, তারা যদি নির্বাচনের পরবর্তী তারা দেখাইতে পারে যে না, দেশটাকে সবার জন্যই দেশ, সবার জন্যই বাংলাদেশ, ওনারা কিন্তু একটা স্লোগান আছে, সবার জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। যদি এই স্লোগানটা ঠিক মতো রাখতে পারে, তাহলে আগামী দিনের জন্য সম্ভব, সবার জন্য শুভকামনা। আর যদি তারা আবারও সেই প্রভাব খাটিয়ে যদি সেই দেশে একটা পরিস্থিতি তৈরি করে, তাহলে তারা বেশি দিন লাস্টিং করতে পারবে না। আর এই দেশের জন্য আগামী দিনে কারোর জন্য শুভ লক্ষণ না। এটা হচ্ছে আমার মতামত। তো আমরা চাবো সবাই সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার গঠন করুক, সেটা আমাদের আবেদন। কিন্তু দেশ জানি ভালো চলে এবং দেশের মানুষ জানি নিরাপত্তা পায়, এই সবচেয়ে বড় কথা। আমরা সবার আগে চাই নিরাপত্তা। আমরা ওই 10তলা বাড়িও চাই না, আমরা 10তলা গাড়িও চাই না, আমরা চাই নিরাপত্তা। আমরা রাস্তাতে যাবো যেন আমরা কোনো মবের সৃষ্টি না হই, আমরা যেন কোনো ছিনতাইকারীর সৃষ্টি না হই, আমরা যেন কোনো হত্যার শিকার না হই। বর্তমান দেশে দেখেন কতগুলো খুন হয়েছে, আপনি পেপার পত্রিকা খুললে কিন্তু খুন আর খুন, ধর্ষণ, এগুলো কেন হবে? এটার বিচার কি হবে না? এগুলো কি আইন আওতা আনতে হবে না? এগুলোর জন্য তো মানুষ আরও বেশি সাহস পায়। তো এগুলো যেন বন্ধ হয়, মানুষ জানি ভয় পায়, যেন একটা অন্যায় করলে যেন ভয় পায়, সেটাই আমার আশা থাকবে। মানুষ যেন অন্যায় না করতে পারে, অন্যায় করলে যেন শাস্তি হয়, সে যেই হোক, অন্যায় যেই করবে তার শাস্তি হোক, কিন্তু সেই শাস্তির আওতাভুক্ত নিয়ে আসতে হবে। যদি দল দেখা যাবে না, এখন আমার দলীয় লোক, আমি পাশ করলাম, আমার দলীয় লোক অন্যায় করলো, সেটাকে ছাড় দেওয়া হলো, সেটার বিরুদ্ধে মামলা হলো না, তাহলে তো হলো না। এখন কিন্তু তাই হচ্ছে। তো যেই হোক, আইন সবার জন্য সমান, এটাকে মাথা রেখেই আমাদের সামনে চলতে হবে। সরকার যেই আসুক, সবাইকে নিয়েই আমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমার মতামত।